আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। সকাল 7:30 থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4:30টার সময়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ঘুরে যেমনটি দেখেছি, সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেকটাই ছিল এবং শেষ মুহূর্তে ভোটারদের উপস্থিতিও ছিল। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেই ভোট কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিকাল 4:25 পর্যন্ত ভিতরে ভোটারদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারপর থেকে আর ভোটারদেরকে ভিতরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি এবং ভিতরে যে সকল ভোটাররা ছিলেন, ভোটার অধিকার প্রয়োগ শেষেই তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের হতে আমরা দেখেছি। এরপরে ব্যালট বাক্স নেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের রুমে এবং সেখানে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঢাকা 17 আসনের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ভোটকে কেন্দ্র করেই এবং ভোট গণনা থেকে শুরু করে ভোট গ্রহণের বিষয়টি নিয়েই ব্যাপক আনন্দ উল্লাস আমরা দেখেছি। বাহিরে জামাত বিএনপির সমর্থকদের মধ্যেই দেখেছি আমরা এক কথা বলা যায় টান উত্তেজনা। সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলো এবং বিকাল 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এই ভোট গণনার মধ্য দিয়েই জানা যাবে যে আসলে বিজয় কি হবে এবং সেই খবর পাওয়ার জন্য ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়েই ব্যাপক আমরা সাধারণ জনগণ সমর্থক থেকে শুরু করে অনেকেরই উপস্থিত থাকতে দেখেছি এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন ইউনিটি কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ স্কুল অ্যান্ড কলেজে যে কেন্দ্রটি রয়েছে ঢাকা 17 আসনের, সেই কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে ভোট কেন্দ্রের ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশে যেহেতু না করতে পারে সে বিষয়ে আমরা দেখেছি যে সামনেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং পুলিশও রয়েছেন। তার পাশাপাশি বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় ভোট কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত নীরব শান্ত অবস্থায় রয়েছে ভোট কেন্দ্রগুলো। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পাল্টাপাল্টি কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা দেখেছি অনেকেই সময় শেষে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং তাদেরকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা ভিতরে প্রবেশ করেছিলেন তাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে 4:25 পর্যন্ত। এরপরে আর কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সর্বশেষ তারা তাদের ভোট অধিকার প্রয়োগ শেষে যে ব্যালট বাক্স সেটি প্রিজাইডিং অফিসার যে কক্ষ সেখানে কিন্তু নেওয়া হয়েছে এবং সেখানে প্রতিটি ভোটের একজন করেই যে এজেন্ট তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সামনেই ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তবে জানা যাবেই ভোট গণনা শেষেই যে আসলে কোন কেন্দ্রে কে কত ভোটে এগিয়ে আছেন সেই তথ্য এখনও পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না। ভোট গণনা শেষেই বিস্তারিত জানা যাবেই ঢাকা 17 আসনে কে কত ভোটে এগিয়ে আছেন এবং কে কত ভোটে এগিয়ে আছেন সেই খবর শোনার জন্য, জানার জন্য বিভিন্ন স্থান থেকে অর্থাৎ যারা সাধারণ ভোটার রয়েছেন সমর্থক থেকে শুরু করেই সে সকল নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার তারা ভোট কেন্দ্রের সামনে আশেপাশে অবস্থান করে আছেন যে কখন শুনতে পাবেন কে কত ভোটে এগিয়ে আছে এবং কে আসলে বিজয়ের মালা পরবেন গলায় সেই খবর শোনার জন্য অনেকেই অপেক্ষা
করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে ঢাকা 17 আসনের, সেই কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এদিকে এই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, সকাল থেকে তাদের ব্যাপক তৎপরতা অবস্থায় তারা ছিলেন এবং এখনো পর্যন্ত তারা সজাগ দৃষ্টি রেখেছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয় তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, আনসার এবং পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা 17 আসনের পুরো ভোট কেন্দ্রগুলোর বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত সুন্দর স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিছু কিছু কেন্দ্রে তবে যেমনটা আমরা দেখেছি টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে জামাত এবং বিএনপির নেতাকর্মী সমর্থকদের মধ্যেই। কে কত ভোটে এগিয়ে রয়েছেন সেই বিষয়ে খোঁজখবর জানার জন্য সাধারণ ভোটাররাও ভোট কেন্দ্রের সামনে এসে অবস্থান করেছেন। ভোট কেন্দ্রের নির্ধারিত যেই এরিয়া রয়েছে সেই এরিয়ার ভিতরে কোনোভাবেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভোট দেওয়ার শেষে ভোটারদেরকে বের হওয়ার পর থেকে আর কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে অর্থাৎ যে এরিয়া রয়েছে এরিয়ার ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন কাউকে সন্দেহজনক হলে কিন্তু আমরা দেখেছি যে অনেককে তল্লাশিও করেছেন এমনটিও আমরা দেখেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন অবাধ, সুন্দর, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন এবং হাতে নিয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই ঘুরে যেমনটি অবাধ, সুন্দর, সুস্থ, নিরপেক্ষ ভোট শুরু হয়েছে এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং বিকাল 4:25 পর্যন্ত ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে এবং নির্ধারিত যে সময় সে সময়ের পরে আর কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এমনটি আমরা দেখেছি এবং ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখেছি এবং নির্ধারিত যে এরিয়া রয়েছে সেই এরিয়ার ভিতরে কাউকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের যে কক্ষ রয়েছে সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে ভোট গণনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে ঢাকা 17 আসনের সেই ভোট কেন্দ্রের সামনের থেকে এখন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।